উদ্যোক্তা হবেন কিভাবে এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মাথাতেই ঘোরে। কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ পরামর্শই আসল জায়গাটা কেমন যেন এড়িয়ে যায়। তো চলুন আজ আমরা এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, একদম নতুন একটা অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, নিজের একটা ব্যবসা শুরু করা এটা আমাদের সময়ের সম্ভবত সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটা। মানে অনেকেই চাই এই স্বপ্নটা সত্যি করতে, এই লক্ষ্যে পৌঁছাতে। আর এই নিয়ে কথা বলতে গেলেই দেখবেন বেশিরভাগ পরামর্শ ঘুরে ফিরে একই জায়গায় আসে। কি যেমন একটা বিজনেস প্ল্যান বানান, টাকা জোগাড় করুন, মার্কেটিং করুন, মানে ওই গতানুগতিক পথগুলো আর কি। কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হবে যদি এই সব পরামর্শ আসল শুরুটাই মিস করে যায়, যদি সফল হওয়ার আসল চাবিকাঠিটা অন্য কোথাও লুকিয়ে থাকে। ঠিক এখানেই আমরা একটা অন্য পথে হাঁটব। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা উদ্যোক্তা হওয়ার ব্যাপারটাকে দেখব একদমই নতুন একটা দৃষ্টিকোণ থেকে। উদ্যোক্তা মানে কি? আচ্ছা, আমাদের সংজ্ঞাটা একটু অন্যরকম। উদ্যোক্তা হলেন এমন একজন বিশেষজ্ঞ যিনি মানুষের জীবনের কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করেন। হ্যাঁ, ঠিকই শুনলেন। সফল উদ্যোক্তা হওয়ার মূল ভিত্তিটাই কিন্তু হল মানুষের সমস্যাকে খুব খুব গভীরভাবে বোঝা। আসলে যে কোনো বড় বা উচ্চাকাঙ্ক্ষী ব্যবসার দিকে যদি তাকানো যায়, দেখা যাবে তারা কোনো না কোনোভাবে অন্যের জীবনের কোনো একটা সমস্যার সমাধানের চেষ্টা করছে, একটা প্রয়োজন মেটাচ্ছে। আর এই ধারণাটাই খুব চমৎকারভাবে ফুটে উঠেছে একটা উক্তিতে। প্রতিটা অসুখী মুহূর্তই আসলে একটা নতুন ব্যবসার জন্ম দেওয়ার অপেক্ষায় থাকে। ভাবা যায়? তার মানে মানুষের যে কোনো অতৃপ্তি, যে কোনো বিফল কিন্তু একটা দারুণ ব্যবসায়িক সুযোগ। তাহলে প্রশ্নটা হলো, সুযোগগুলো ঠিক কোথায়? চারিদিকে তাকালে তো মনে হয়, আরে সব ব্যবসায় তো হয়ে গেছে, নতুন করে আর কি করার আছে? ব্যাপারটা হলো, সুযোগ খোঁজার জন্য বাইরে তাকানোর দরকারই নেই, তাকাতে হবে নিজের ভেতরে। আমাদের নিজেদের অভিজ্ঞতা, নিজেদের অতৃপ্তিগুলোই হলো সবচেয়ে বড় উৎস। এই যে দেখুন, এখানে একটা দারুণ তুলনা করা হয়েছে। একদিকে আছে সেই সব বাজার যা প্রায় কানায় কানায় পণ্য, মানে স্যাচুরেটেড, যেমন ধরুন ব্রেকফাস্ট সিরিয়াল বা টি শার্টের ব্যবসা। আর অন্যদিকে দেখুন বিশাল সুযোগের জায়গা পড়ে আছে, যেমন জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে সাহায্য করা বা দুশ্চিন্তা সামলানো। আসল সুযোগগুলো কিন্তু এই দ্বিতীয় দিকেই লুকিয়ে আছে। এই যে অসুখের বাজার বলছি আমরা, এর কিছু বাস্তব উদাহরণ যদি দিই, যেমন পার্টনারের সাথে সম্পর্ক ভালো রাখা, ছেলে মেয়েদের ঠিকঠাক মানুষ করা, বা জীবনে আসলে কি করতে চাই সেটা খুঁজে বের করা, এমনকি থাকার জন্য একটা ভালো জায়গা খোঁজা, এই সমস্যাগুলো কিন্তু আমাদের সবার জীবনেই আসে, তাই না? সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? মানুষের কোনো একটা কষ্ট বা সমস্যাকে যদি অন্যদের চেয়ে আগে আর ভালোভাবে বোঝা যায় এবং তার একটা সমাধান বের করা যায়, তারই পুরস্কার হিসেবে আসে লাভ। তাহলে বুঝতেই পারছেন, উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় প্রথম পদক্ষেপটা কিন্তু একটা বিজনেস প্ল্যান লেখা নয়। এই গতানুগতিক ধারণা থেকে আমাদের এবার বের হয়ে আসতে হবে। তাহলে আসল প্রথম স্টেপটা কি? খুব সহজ, মাত্র দুটো ধাপ। প্রথমত, নিজের ভেতরের অতৃপ্তি বা অসুখের মুহূর্তগুলোকে খুব ভালোভাবে খেয়াল করা, স্টাডি করা। আর দ্বিতীয়ত, এটা খুঁজে বের করা যে ঠিক কী জিনিস এই অতৃপ্তিকে সারাতে পারে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের বিরক্তি, আমাদের হতাশাগুলোই কিন্তু ভবিষ্যতের ব্যবসার আসল কাঁচামাল। এগুলোকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই, এগুলো আসলে এক একটা মূল্যবান সম্পদ। অবশ্যই এর মানে এই না যে বিজনেস প্ল্যান বা টাকার কোনো দরকার নেই, সেগুলোরও প্রয়োজন আছে। কিন্তু যদি একদম শুরুর আইডিয়াটাই ঠিক না হয়, মানে মানুষের মনস্তাত্ত্বিক সমস্যাটা বোঝার অন্তর্দৃষ্টিটাই যদি ঠিক না থাকে, তাহলে ওই সব প্ল্যান বা টাকা কোনো কাজেই আসবে না। তাহলে চলুন এই আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে। আমাদের নিজেদের ভেতরের যে অতৃপ্তিগুলো, যে অস্বস্তিগুলো, সেগুলো আসলে আমাদের কোন সমস্যাটা সমাধান করার জন্য বলছে? একবার ভেবে দেখুন, এই প্রশ্নের উত্তরটাই হয়তো হয়ে উঠতে পারে ভবিষ্যতের কোনো অসাধারণ উদ্যোগের সূচনা।